হাই ফ্রেন্ডস, কেমন আছো? আমি সন্দীপ। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নতুন একটা মুভি, যার নাম হলো তেরে বাতোঁ মে ऐसे উলঝা জিয়া, যেটা আজকে রিলিজ করেছে। সেটা আমি দেখলাম, আমার কেমন লাগলো চলো শেয়ার করব। তো প্রথমেই বলি, কৃতি সেনন এবং শাহিদ কাপুর অভিনীত এই সিনেমাটা যদি আমি এক লাইনে বলি তাহলে আমার ঠিকঠাক লেগেছে। এবারে বলি, এই সিনেমাটার ট্রেলারটা যতটা আমাকে ইন্সপায়ার করেছিল বা আমার ভালো লেগেছিল, সিনেমাটা কিন্তু সেই এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারেনি। এবারে আমি বলি সিনেমাটা যদি গল্পটা ছোট্ট করে একটু বলি তাহলে এখানে শাহিদ কাপুর একজন ইঞ্জিনিয়ার। সে তার মাসি অর্থাৎ ডিম্পল কাবাডিয়া, যাকে দেখবার জন্য সে বিদেশে যায় এবং সেখানে গিয়ে তার নায়িকা অর্থাৎ কৃতি সেননের সঙ্গে পরিচয় হয় এবং কৃতি সেনন এখানে একটা রোবটের ভূমিকা অভিনয় এর সাথে এই সিনেমাটার মূল বিষয়বস্তু হলো সে তাকে ঘরে নিয়ে আসে এবং তার সাথে কি ঘটে সেটা নিয়েই এই সিনেমাটা। এখন এর চেয়ে বেশি জানতে হলে তোমাকে তোমাদের নিয়ারেস্ট থিয়েটারে গিয়ে সিনেমাটা দেখতে হবে এবং আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তো এই সিনেমার ভালো দিক যদি আমি বলি তাহলে একটা কথাই বলবো, এখানে কৃতি সেনন তার অভিনয় দক্ষতার মধ্যে দিয়ে এমন সুন্দর অভিনয় করেছে যে তোমাকে একটা মুহূর্তের জন্য মানতে বাধ্য করবে যে এটা কৃতি সেনন যেন মানুষই নয়, অরিজিনাল রোবটই হয়ে গেছে। এছাড়াও সাপোর্টিং স্টাফ হিসাবে বা কৃতি সেননকে সাপোর্ট করার জন্য এখানে শাহিদ কাপুর যে সুন্দর সিচুয়েশনের সাথে সাথে ইমোশন এবং ফিলিংসটাকে তার মুখের ফেসিয়াল এক্সপ্রেশনের দ্বারা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, যেটা আমার খুব ভালো লেগেছে এবং শাহিদ কাপুরকে এখানে খুব প্রমিসিং লেগেছে। এছাড়াও এই সিনেমাটাতে ধর্মেন্দ্র স্যার একটা এমন রোল প্লে করছে যেটা তোমাদের খুব ভালো লাগবে। এখানে এই সিনেমাটাতে কমেডি খুব সুন্দর ওয়ার্ক করেছে, কমেডির সাথে ফ্যামিলি ড্রামা আছে, ওভারঅল এন্টারটেনমেন্ট একটা সিনেমা। তবে এই সিনেমায় একটা নেগেটিভ দিক রয়েছে, যেটা আমি বলবো এই সিনেমাটাতে ইমোশনটা ঠিকভাবে কাজ করতে পারেনি। তার কারণ তোমরা যদি রজনীকান্ত স্যারের রোবট সিনেমাটা দেখো এবং সেখানে যে চিট্টি রোলটা রজনী স্যার প্লে করেছিল, সেটাতে লাস্টের দিকে যে ইমোশনটা রোবটের প্রতি আমাদের যে ভালোবাসা ফিলিংস একটা জেগেছিল, সেটা এইখানে কোথাও গিয়ে যেন কৃতি সেননের রোবটের প্রতি আমাদের সেই ফিলিংসটা আসছে না। এছাড়াও এখানে যে ক্লাইম্যাক্সটা আরেকটু অন্যরকম আশা করেছিলাম। ক্লাইম্যাক্সটা অত সুন্দর হয়নি বা আমার অত ভালো লাগেনি। তোমাদের কেমন লাগবে সেটা তোমরা আমার কমেন্ট বক্সে এসে জানাও। আর লাস্টে একটা কথাই বলবো, এই সিনেমাটা ওভারঅল ভালো এন্টারটেনমেন্ট। এই সিনেমাটার মধ্যে লজিক খুঁজবার কোনো চেষ্টা করো না, সিনেমাটা দেখো এবং তোমাদের ভালো লাগবে এবং ওয়ান টাইম ওয়াচেবল মুভি তো নিঃসন্দেহে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা অনেকেই আছো বন্ধুরা যারা আমার চ্যানেলটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ। তো একটাই রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকো।